আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা দেখব কম্পিউটারের স্পিড কীভাবে বাড়ানো যায়। দেখেন, আমি একটু আমাদের ডিসপিসিতে যাই এবং মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা যদি দেখি আমাদের ক্লক স্পিড কত 2.30 গিগাহার্টজ। ওকে, অ্যান্ড আমরা কতটুকু পাচ্ছি আমরা যদি এটা চেক করি, আমরা এখান থেকে টাস্ক ম্যানেজারে ক্লিক করি। সো টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে আমরা মোর ডিটেলসে ক্লিক করবো, এখান থেকে পারফরমেন্সে যাব। সো পারফরমেন্সে যাওয়ার পরে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি পাইতেছি 2.18 গিগাহার্টজ, 1.70 গিগাহার্টজ। ওকে, মানে এটা আপ ডাউন করতেছে, বাট দেখেন অনেক কম গিগাহার্টজ আমি এখানে পাচ্ছি। সো এই গিগাহার্টজ যাতে একদম একুরেট আমার 2.30 গিগাহার্টজের কাছাকাছি থাকে বা 2 গিগাহার্টজ পর্যন্তও থাকে, তাহলে কিন্তু আমি মোটামুটি ভালো স্পিড পাই। দেখেন 0. গিগাহার্টজ এখন রানিং আছে, 1.8 মানে 1 পয়েন্ট পর্যন্ত যায়, বাট 2 পর্যন্ত যায়ই না। দেখেন 2.2 গিগাহার্টজ পর্যন্ত যাচ্ছে না। সো এই সব কারণে আমাদের পিসি অনেকটাই স্লো থাকে। ঠিক আছে, সো আজকে আমরা দেখবো যে কীভাবে এইগুলোকে আরও ফাস্ট করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমরা সার্চ এখানে যাই, সার্চের এখানে গিয়ে আমরা দেখবো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে ক্যাটাগরি দেওয়া আছে। সো আমরা এটাকে লার্জ আইকন করে নিব। ওকে, সো লার্জ আইকন করে নেওয়ার পরে আমরা এখান থেকে খুঁজবো পাওয়ার ম্যানেজমেন্ট কোথায় আছে। এই যে পাওয়ার অপশন, দেখেন পাওয়ার অপশনে ক্লিক করব। পাওয়ার অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে ব্যালেন্স দেওয়া আছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান এখানে ক্লিক করব। সো পাওয়ার প্ল্যানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে হাই পারফরমেন্স। সো এখানে আমরা হাই পারফরমেন্সের একটা পাওয়ার প্ল্যান ক্রিয়েট করব। সো প্ল্যানের আমরা যে কোনো নাম দিতে পারি, আমি হাই পারফরমেন্সই দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন নেক্সট, দেন এখানে দেখেন টার্ন অফ ডিসপ্লে। সো ডিসপ্লে আপনারা কতক্ষণ পর পর অফ চান, আমি তো কাজ করি, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আমারটা কখনো অফ হবে না। সো প্লাগ ইন থাকা অবস্থায় অফ হবে না, নেভার সব কিছু নোভার করে দিলাম, অ্যান্ড দেন ক্রিয়েট। সো ক্রিয়েট হয়ে গেছে, দেখেন হাই পারফরমেন্স নামে আমাদের একটা প্ল্যান। সো এখন চেঞ্জ প্ল্যান সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং একটা অপশন আসছে। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা অপশন আসছে, দেখেন। সো এখান থেকে আমরা একদম নিচে চলে যাব, যেখানে দেওয়া আছে প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট। ওকে, সো আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে মিনিমাম প্রসেস পাওয়ার স্টেট অন ব্যাটারি 0 আছে, সো 5 আছে, আমরা এটাকে 0 করে দেবো। অ্যান্ড প্লাগ ইনেও আমরা এটাকে 0 করে দেবো। ওকে, সো 0 করে দিলাম দুইটাই। অ্যান্ড দেন ম্যাক্সিমাম পাওয়ার স্টেট এটা 100 থাকবে, অ্যান্ড সিস্টেম কুলিং পলিসি অ্যাক্টিভ থাকবে। ওকে, সো অ্যাপ্লাই ইট। ওকে, তো আমাদের অর্ধেক কাজ শেষ। এবার আমরা যেটা করব, আমরা সার্চ বক্সে চলে যাব, অ্যান্ড এখান থেকে লিখব সিস্টেম কনফিগারেশন। সিস্টেম কনফিগারেশনে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, অ্যান্ড এখানে আমরা যেটা দেবো, আমরা এখানে বুট অপশনে যাব। বুট অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। ওকে, সো অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে দেখেন নাম্বার অফ প্রসেসর, এখানে আমরা ক্লিক করব, চেকমার্ক দিব, অ্যান্ড দেন এখান থেকে আমরা 4টা প্রসেসরই সিলেক্ট করে দেবো। এখানে আপনাদের যদি 2টা থাকে তাহলে 2টা দিবেন, বাট ম্যাক্সিমাম যেটা থাকবে আপনারা ওইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনারা যখন অ্যাপ্লাই করে ওকে দিবেন, তখন আপনাদের এটা রিস্টার্ট যাবে, লাইক দ্যাট। আমি দেখাচ্ছি, অ্যাপ্লাই ওকে। সো এখন আমাদেরটা রিস্টার্ট যাচ্ছে। সো অবশ্যই আপনারা এটা রিস্টার্ট দিবেন। সো আমি রিস্টার্ট দিয়ে আবার ব্যাক করছি। ওকে, সো রিস্টার্ট দেওয়ার পরে আমরা চলে আসলাম। এখন আমরা যদি আমরা এখান থেকে টাস্ক ম্যানেজারে যাই এবং আমরা এখান থেকে পারফরমেন্সে দেখি, দেখেন 2.29 গিগাহার্টজ। ওকে, সো ফুল স্পিড আমরা এখন পাচ্ছি। ওকে, 2.30 গিগাহার্টজও থাকে। দেখেন একটা গিগাহার্টজ একটু আপ ডাউন হয়, বাকি কিন্তু আমি পুরোপুরি স্পিডটা পাচ্ছি। এখন পুরোপুরি স্পিড আমার এখন কম্পিউটার দিচ্ছে আমাকে। এখন আমরা আরও একটু কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা ডিসপিসিতে যাব। ডিসপিসিতে যাওয়ার পরে আমরা এই যে দেখেন গ্রাফিক্যাল যে ইন্টারফেসটা আছে, এই গ্রাফিক্যাল ইন্টারফেসটাকে আমরা একটু সেটিং করতে পারি। আমরা এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে চেঞ্জ সেটিং এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যান্ড দেন পারফরমেন্সের এখানে সেটিংয়ে ক্লিক করব। দেন অ্যাডজাস্ট বেস্ট পারফরমেন্স এইটা আমরা সিলেক্ট করব, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, অ্যান্ড দেন অ্যাপ্লাই অ্যান্ড হিট ওকে। সো ওকে, এবার দেখেন আমার লেখাগুলো একটু কেমন জানি দেখা যাচ্ছে, ঠিক আছে, বাট আমাদের কম্পিউটারের স্পিডটা এখন অনেক ফাস্ট হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা কাজ যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা সি ড্রাইভের এখানে আসবো, অ্যান্ড মাউসের রাইট বাটন প্রেস করব। এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিস্ক ক্লিন আপ করতে পারি, যাতে আমাদের কম্পিউটারটা একটু ফাস্ট হয়। ওকে, ডিস্ক ক্লিন আপ করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলোকে সব সিলেক্ট করে ফেলি, যেগুলো আমাদের দরকার নেই, আমাদের কোনো কিছুই দরকার নেই, এগুলো আসলে কোনো কাজের ফাইল না। দেন হচ্ছে ক্লিন আপ সিস্টেম ফাইলস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে, লোডিং হবে। ওকে, সো দেখেন এখানে উইন্ডোজ ডিফেন্ড অ্যান্টিভাইরাস 5 MB মতো আছে, তারপরে উইন্ডোজ জিরো রিপোর্ট আছে কিছু,
এগুলো আমরা সব চেকমার্ক করে দিব, যেহেতু এগুলো আমাদের কোনো কিছুই দরকার নাই। ডাউনলোডের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, দেখেন 245 MB 245 MB কেন, কারণ আমরা কিছু ডাউনলোড করেছি, এই যে বিএলসি প্লেয়ার এগুলো আমরা ডাউনলোড করেছিলাম। সো এইগুলো এখানে আছে। সো কোথায় গেল, এই যে। সো ডাউনলোড ফোল্ডারটা আমরা কাটছি না, আমরা ওখান থেকে মুভ করে নিয়ে যাব আমাদের ফাইলগুলোকে, রিসাইকেল বিন, দেন হচ্ছে টেম্পোরারি ফাইল, এগুলো সব দেওয়ার পরে আমরা ওকে প্রেস করব অ্যান্ড ডিলিট ফাইল। সো এখন ক্লিন হয়ে গেছে, আমাদের সি ড্রাইভটাকে ক্লিন করা হচ্ছে। ওকে ওকে, সো আমাদের এটা ক্লিন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে টুল, ওকে টুলের এখানে চলে আসবো। টুলের এখানে চলে আসার পরে দেখেন আমরা এখানে একটা অপশন পেতেছি, অপটিমাইজ অ্যান্ড ডিফ্র্যাগমেন্ট ড্রাইভ। সো অপটিমাইজে আমরা ক্লিক করব, এখান থেকে আমাদের যতগুলো ড্রাইভ আছে আমরা এগুলোকে অপটিমাইজ করে দিব। ওকে, সো অপটিমাইজ করলে কী হবে, আমাদের ড্রাইভগুলো ফাস্ট হবে। ওকে, সো আমাদের অপটিমাইজ হয়ে গেছে, আমরা এটা ক্লোজ করে দিই অ্যান্ড এটাকে ওকে প্রেস করি। অ্যান্ড দেন আমাদের আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমরা উইন্ডোজ আর প্রেস করে আমরা এটাকে ফাস্ট করতে পারি। সো এটার একটা ভিডিও অলরেডি আমাদের মেক করা আছে, সো আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। নাও আমরা যেটা করব, আমরা আমাদের উইন্ডোজ আপডেটটাকে অফ করে দিব। ওকে, সো উইন্ডোজ আপডেট অফ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে সার্চ বক্সে যাব অ্যান্ড সার্চ বক্সে যাওয়ার পর আমরা লিখে দেবো সার্ভিসেস। ওকে, সার্ভিসেস লিখলে এই যে সার্ভিসেস নামে একটা অ্যাপস চলে আসবে। সো আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কাছে এটা ওপেন হবে। সো সার্ভিসেস চলে আসছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা উইন্ডোজ আপডেট খুঁজে বের করবো। এই যে দেখেন উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে। সো আমরা এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে ম্যানুয়াল দেওয়া আছে। সো এটা যদি স্টার্ট থাকে তাহলে আপনারা স্টপ করে নেবেন, অলরেডি আমার এটা স্টপড আছে। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ডিসেবল করে দিব। অ্যান্ড দেন আমরা এখান থেকে রিকভারিতে যাব। রিকভারিতে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রিসেট ফেল কাউন্ট আফটার 1 days অ্যান্ড রিসেট সার্ভিস আফটার 1 minute। ওকে, সো এটাকে আমরা 0 করে দিব অ্যান্ড দেন অ্যাপ্লাই করে ওকে প্রেস করব। সো আমাদের উইন্ডোজ আপডেটের সার্ভিস যেটা ছিল সেটা অফ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আরও একটা সার্ভিস আমরা অফ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টিগ্রেট। সো আমরা এখান থেকে লিখি বিএসসি, তাহলে আমাদের এই যে চলে আসলো ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস। সো এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে দেখেন এখানে ম্যানুয়াল দেওয়া আছে। সো এটাকে আমরা ডিসেবল করে দিব অ্যান্ড অ্যাপ্লাই দিব, ওকে দিব। ওকে, সো আমাদের সার্ভিসের কাজ শেষ। এরপর আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে মিটার কানেকশন করে দিতে পারি। এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে যে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের কাছে একটা মেনু চলে আসবে। ওকে, সো এটাকে আমরা একটু ম্যাক্সিমাইজ করে নিই। ওকে, সো ম্যাক্সিমাইজ করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা যেহেতু ওয়াইফাই ইউজ করতেছি, সো আমরা ওয়াইফাইতে ক্লিক করি। ওয়াইফাইতে ক্লিক করার পরে আপনার ইথারনেট ইউজ করলে শুধুমাত্র ইথারনেট থাকবে। ওকে, সো এখান থেকে আমরা এখানে নাই, সো আমরা ইথারনেটে ক্লিক করি। ইথারনেটে ক্লিক করার পরে আমরা ইথারনেটে ক্লিক করব। দেখেন এখানে একটা অপশন আছে সেট অ্যাজ মিটার কানেকশন। সো আপনারা এখান থেকে এটা অন করে দেবেন। অন করে দিলে কী হবে, যে আপডেট হওয়ার জন্য যে বড় বড় ফাইলগুলো ডাউনলোড হয় এই ফাইলগুলো আর ডাউনলোড হবে না। ওকে, সো আমরা মিটার কানেকশন করে দিলাম। এরপরে আমরা যেটা করব, আমরা রেজিস্ট্রি এডিট করব। রেজিস্ট্রি এডিট করার জন্য আমরা এখানে লিখব REG এডিট। এই যে দেখেন রেজিস্ট্রি এডিট নামে একটা অপশন চলে আসছে। সো আমরা এটাতে ক্লিক করব। আপনার একটা পারমিশন চাবে, পারমিশন চাইলে আপনারা অবশ্যই এখান থেকে ইয়েস প্রেস করবেন। সো দেখেন আমাদের রেজিস্ট্রি এডিট চলে আসছে। এখান থেকে আমরা প্রথমে চলে যাব লোকাল মেশিন, HK লোকাল মেশিন। ওকে, সো লোকাল মেশিনে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সফটওয়্যারে। সফটওয়্যারে আসার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব পলিসিস। সো ওয়ার ইজ পলিসিস, এই যে পলিসিস। সো পলিসিসে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো মাইক্রোসফটের একটা আছে, কি বলে ফোল্ডার আছে। সো আমরা এটাকে একটু বড় করি। সো এখান থেকে আমরা দেখব যে উইন্ডোজ আপডেট নামে কোনো ফোল্ডার আছে কিনা। দেখেন এখানে কোনো উইন্ডোজ আপডেট নামে কোনো ফোল্ডার নেই। দ্যাটস ওয়াই আমরা সফটওয়্যার এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন প্রেস করি আর এখান থেকে নিউ কেতে ক্লিক করি, তাহলে এমন একটা কে চলে আসবে। সো আমরা এখানে একটা নাম দেবো উইন্ডোজ আপডেট। প্রথম ডাব্লুটা বড় হাতের হবে, WINDOWS উইন্ডোজ। দেন হচ্ছে আপডেটের ইউ বড় হাতের হবে, টেপ। ওকে, সো ইন্টার প্রেস করলাম অ্যান্ড দেন এইটার ভিতরে আমরা আরেকটা কে তৈরি করব। মাউসের রাইট বাটন প্রেস করব, নিউ থেকে কে অ্যান্ড এখানে আমরা দেব AU। ওকে, অটোমেটিক আপডেট। সো অটোমেটিক আপডেট দেওয়ার পরে AU ফোল্ডারের ভিতরে এই যে অপশনে আসি আমরা, এখানে আমরা একটা ভ্যালু ক্রিয়েট করব। সো নিউ থেকে আমরা DWORD32 ভ্যালু। ওকে, সো এই ভ্যালুটা আমরা ক্রিয়েট করব অ্যান্ড এইটার আমরা নাম দেব AU। ঠিক আছে, মানে অটোমেটিক আপডেট অপশন, OPTION অপশন, অপশনস এস হবে। সো AU ও এই তিনটা ওয়ার্ড হবে ক্যাপিটাল লেটার অ্যান্ড দেন বাকিগুলো হবে স্মল লেটার অ্যান্ড দেন এন্টার প্রেস করব। সো এটা চলে আসলো। এখন আমরা এখানে একটা ভ্যালু সেট করব।
সো ভ্যালু সেট করার জন্য কি করতে হবে, আমরা এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করবো অ্যান্ড মডিফাইতে ক্লিক করবো। সো দেখেন এখানে 0 দেওয়া আছে, আমরা এটাকে 2 করে দেবো অ্যান্ড দেন ওকে প্রেস করবো। সো আমাদের রেজিস্ট্রি এডিট করা হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমরা এটা ক্লোজ করে দিই। এবার আমরা জিপিই লিখে সার্চ করব। জিপিই লিখে সার্চ করলে আমাদের কাছে চলে আসবে এডিট গ্রুপ পলিসি। ওকে, সো আমরা এই গ্রুপ পলিসিতে চলে যাব। সো গ্রুপ পলিসিতে আসার পরে আমি এটাকে একটু বড় করে নিই অ্যান্ড এখান থেকে এইটাকে একটু সাইজ করে নিই। ওকে, সো এইখান থেকে আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে আসার পরে আমরা এখান থেকে চলে যাব উইন্ডোজ কম্পোনেন্টস থেকে আমাদের খুঁজে বের করতে হবে, এই দেখেন উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে। সো আমরা উইন্ডোজ আপডেটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে কনফিগার অটোমেটিক আপডেট কোথায় আছে আমাদের খুঁজে বের, এই যে কনফিগার অটোমেটিক আপডেটস। সো এখানে আমরা ডাবল ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে দেখেন নট কনফিগার করা আছে, এটাকে আমরা ডিসেবল করে দিব অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে প্রেস করব। সো আমাদের এখান থেকেও আমরা অটো কনফিগারেশন ডিলিট করে দিলাম, মানে ডিসেবল করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা টাস্ক শিডিউল যেটা আছে এই টাস্ক শিডিউলকে আমরা অফ করে দিব। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে লিখব টাস্ক শিডিউল। ওকে, এই যে টাস্ক শিডিউলার। সো এই টাস্ক শিডিউলারে আমরা ক্লিক করব, আমি এন্টার প্রেস করলাম। টাস্ক শিডিউলে আসার পরে আমি এটা একটু বড় করে নিই। সো টাস্ক শিডিউলে আসার পরে আমরা এখান থেকে টাস্ক শিডিউল লাইব্রেরিতে ক্লিক করব অ্যান্ড দেন মাইক্রোসফটে ক্লিক করব। দেখেন এখানে উইন্ডোজ নামে একটা অপশন আছে। সো আমরা উইন্ডোজের এখানে ক্লিক করি, অনেকগুলো ফাইল আছে এখানে। সো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট। সো আমরা উইন্ডোজ আপডেটে চলে যাই। উইন্ডোজ আপডেট, এটাকে আমি একটু বড় করে নিই। উইন্ডোজ, এই যে উইন্ডোজ আপডেট। সো আমরা উইন্ডোজ আপডেটে ক্লিক করি। সো একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন চলে আসছে, দুইটা অপশন আছে যে কখন কখন আমাদের উইন্ডোজ আপডেট নেবে। সো এইটা আমরা কি করব, মাউসের রাইট বাটন প্রেস করব এন্ড এখান থেকে ডিসেবল করে দিব এন্ড সেকেন্ডটাও মাউসের রাইট বাটন প্রেস করব এন্ড এখান থেকে ডিসেবল করে দিব। সো এখানে যেই টাস্কগুলো থাকবে এই সবগুলো টাস্ককে আপনারা ডিসেবল করে দিবেন, তাহলে যেটা হবে যে আমাদের আর আপডেট নেবে না। সো আমাদের কম্পিউটার এখন টোটালি আপডেট ফ্রি হয়ে গেছে, এখন আর কোনো আপডেট নেবে না। সো আমাদের কম্পিউটার এখন সুপার ফাস্ট থাকবে অ্যান্ড দ্যাট ইজ দ্য ভিডিও। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের কম্পিউটারকে ফাস্ট করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন, নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।